যারা আজকে ইনক্লুসিভ নির্বাচনের সবক দেয় তারা 2024 সালে কোথায় ছিল, 18 সালে কোথায় ছিল, 14 সালে কোথায় ছিল? আবার আমি এত হামক আমি তাদের ইনক্লুসিভ ইলেকশনকে আমি সমর্থন যোগাবো? আমি পাগল? ভারতের কোন ন্যারেটিভের সাথে যদি আমার বাবার বক্তব্য যদি এক হয়, আমি আমার বাবার সাথে দ্বিমত করবো। আসসালামু আলাইকুম। এই মাত্র তাজা সংবাদ, এতক্ষণ শিরোনাম দেখেছেন, এখন বিস্তারিত। ইতিমধ্যে ফেস দ্য পিপলে একটি টক শোতে একজন অতিথি, একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন আলোচক, একজন অ্যাক্টিভিস্ট, তিনি শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে তুলনামূলক কিছু কথা বলেছেন, আলোচনা করেছেন। তো তিনি তার কথায় রাগান্বিত হয়ে গেছেন, তিনি উত্তেজিত হয়ে বলেছেন যে কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শেখ হাসিনার সাথে তুলনা করা এটা বোকামি, পাগলামি এবং এটা আহাম্মকের কাজ। শেখ হাসিনা একজন সন্ত্রাসী, একজন ফেরাচার, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভালো মানুষ, একজন দেশপ্রেমিক। তো এই বিষয়গুলো নিয়ে এবং শেখ হাসিনার কুকীর্তি, শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার অপকর্ম এগুলো তুলে ধরেছেন। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে সাফল্য দেখাচ্ছেন দেশের জন্য বা দেশের জন্য যা করতেছেন এই বিষয়গুলো নিয়ে মানে এই টক শোতে অনেক কিছু তুলে ধরেছেন। তো এই বক্তব্যগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওকে ধৈর্য সহকারে দেখে আসি। আমি এত পাগল হয়ে যাই, হ্যাঁ, এই কথা মন্তব্য করছে। আমি এত পাগল হয়ে যাই না ব্যক্তিগতভাবে আমি ইউনূস সাহেবকে হাসিনা সরকারের সাথে তুলনা করবো। আমি বেকুব হয়ে যাই নাই যে হাসিনা সরকার আর দীপুমণি কতবার গেছে ইউনূস সাহেব বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। আমি পাগল হয়ে যাই নাই চীনে বাইরে টেলার মানে ইয়ে হয় না, দ্বিপাক্ষিক সফর হয় নাই। আমি আহাম্মকের মতো এই কথাগুলোকে জাস্টিফাই করতে, হ্যাঁ। আবার হাসিনাকে এখন যে সরকার এখান থেকে বিদায় হয়ে যাওয়ার পর যেখানে সুপ্রিম কোর্টের একটা রায়ের কথা বলা হচ্ছে যে তাদের কাছ থেকে মতামত, সেটাও প্রশ্নবিদ্ধ এখন। কারণ ওই সময় প্রধান বিচারপতি সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল। এখন মানুষ এই কথাগুলো থেকে মানুষ আপনার শোতে আমরা যা যা বলছি এখান থেকে উৎসাহিত হবে যে ঠিক আছে বাবা, মানে যা হয়েছে হয়েছে। আমি এটার জন্য বাংলাদেশ থেকে যেহেতু এই খারাপ, ইউনূস সাহেবও খারাপ, সবই বিএনপিও খারাপ, সবই খারাপ, সুতরাং ওই আবার যে মানে যেভাবে হোক এই সরকারকে আবার রিস্টোর করে দাও। হ্যাঁ, যদি মানে এটা যে আপনি সাদা সাদা বাংলায় কথা বলেন, আমরা এখানে আলোচনা করলাম না যে আমরা এখানে একটা সরকারের কাজই হলো একটা নির্বাচনের ট্রেনে উঠে যাও। এই সরকারের কাজ নির্বাচন হওয়া তখন 7ই জানুয়ারির পূর্বে যদি সরকারের পতন হতো। আবার বলি 7ই জানুয়ারির নির্বাচন যদি বাংলাদেশের মাটিতে না হতো তাহলে যেই আসুক তার প্রথম কাজ ছিল অসমাপ্ত নির্বাচন করা। আমরা এখনো নিজেরা স্বপ্ন দেখি, কিন্তু আমরা এখনো নিজেদের স্বার্থের ব্যক্তি স্বার্থ, আমরা কি হতে পারলাম কি হতে পারলাম না, কোন পদ পেলাম কোন পদ পেলাম না, কে পেলো আর কে পেলো না, এই বেদনায় আমরা হাহাকার করছি এবং কাটা মুরগির মতো ছটফট করছি। এটা কখনো ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। আমরা একভাবে বলবো যে লক্ষ লক্ষ হাজার হাজার তরুণী প্রাণ দিয়েছে, আবার আমরা তাদের মূল আকাঙ্ক্ষাটা কি ছিল সেটাকে আমরা অ্যাড্রেস করতে কি প্রণতা করব। আমি আমার কথা বলি, হ্যাঁ, ওরকম আহাম্মক আমি হতে চাই। এই কারণে আমি এখন টকশই করি না। অনেকদিন আপনার সাথে দেখা নাই। আমি কি একটু ডিস্টার্ব করবো? আমি কি একটু ডিস্টার্ব করতে পারি? আপনাকে একটু বলবো। আমরা 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 ইউনূস সাহেবের সমালোচনা করি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের সমালোচনা যদি হাসিনার ভাষায় আর ওবায়দুল কাদেরের ভাষায় যদি আমরা ইউনূস সাহেবের সমালোচনা করি এবং আমরা যদি বলি এই সরকার কোনো সফলতাই নাই, পুরাই ব্যর্থ, মানে কিছুই নাই এদের, এবং হাসিনা যা করছে এটা আসলে আমাদেরকে ভাবায় আসলে যে আমরা আসলে যৌক্তিক ভাবে এখানে টকশো করতে বসছি নাকি অন্ধভাবে আসলে আওয়ামী লীগের ভাষায় কথা বলতে বসছি। ধন্যবাদ। হ্যাঁ, এখানে টকশোর মধ্যে যেগুলো ভাবে আমরা এখানে কিছু নেই। আমি বলি আমরা যে চারজন, এই যে আপনারা যে চারজন আছেন তারা শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে কড়া ভাষায় তাকে বিদায় করেছেন। আমি একটু বলি কারণ আমাদের এখানেই আপনারাই বিতর্ক করতে হবে, এখান থেকে আমরা ভালো একটা পথ বের করতে হবে জনগণকে, সেই পথে বিতর্ক করা আমরা সবাই একমত। আমরা শুধু আমি যেটা আমি চাচ্ছি যে আপনারা আপনার মতটা দিয়ে তাদের মত থেকে আপনার মতটা যদি বিপরীত হয় সেখানে আপনার জায়গাটাকে একটু স্পষ্ট জনগণ অবহিত হোক যে আপনি কেন মনে করছেন যে এই সরকারের সমালোচনা এতটা করা উচিত নয়, তাদের প্রাপ্তি
আপনার কাছে হয়তো তাদের দ্বারা আরো সমালোচনার ঊর্ধ্বেও অনেক কিছু করেছে, সে জায়গাটা একটু জানতে চাই। কারণ গত 10 মাসে তারা কি করতে পেরেছে, সামনে কি করতে পারবে, এবং নির্বাচনটা কেন জুলাই হতে হবে, এই বিষয়গুলো। সময় দিয়ে নিচ্ছি, আমি অসুস্থ থাকতে পারবো, তার মধ্যে আপনি কারো কথা কোনো মানে জায়গায় গিয়ে আপনি কোনো ইয়ে করলেন না, শুধু যে বাধাটা দিলেন আসে আমার কথা। না বলেন, আপনি বলেন, বাধা না। আবার আপনি যদি না বলতেন, আপনি সাইফুর সাগর যদি না হতেন, আমি এই পর্যন্ত প্রায় গুলো, কারণ আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাই এখন কথা শুনলে। আমি অনেক বিজ্ঞজনের ফেসবুকে স্ট্যাটাস শুনলে আমি পাগল হয়ে যাই। আমি চিন্তা করি, আমি আমাকে নিজেকে আয়নায় দেখি কি আমি কি ঠিক আছি, যার কারণে আমি করি না। আপনি এখন বলছেন আসছি, তাও অসুস্থ ক্লান্ত শরীর নিয়ে দুটা কথা বলবো, চলে যাও। আমি আমার কথা বলছি যে না, আমি এইভাবে এত আহাম্মক আমি নই যে আমি বিষয়টাকে ঢালাও ভাবে এটা বলবো যে এটা তো আপনি ফেসিবাদী আচরণ শুরু করলেন। আর এই ইউনূস সাহেবকে ফেসিবাদী হতে হলে 3000 ছাত্রকে মারতে হবে। কি মিন করেন? কিভাবে আপনি ফেসিবাদের সাথে ইউনূস সাহেবকে তুলনা করেন? হাউ ইজ ইট পসিবল? আজকে ইউনূস সাহেব ফেসিবাদী হলে এত বড় বড় মিছিল সমাবেশ হতে পারতো? আপনি সচিবালয়ের দোসররা, আওয়ামী লীগের দোসররা বসে থাকবে, তারা আন্দোলন করবে, আমরা এখানে বসে তাদেরকে সমর্থন যোগাবো, আমরা ভাবনা কি পাগল? এটা তাদেরকে টুরি চেপে ধরলাম, এটা কালা কানুন হয়ে গেল। আমরা তাহলে তাদেরকে চিহ্নিত করবো কিভাবে? তারা রাষ্ট্রের চেইন অফ কমান্ড মানবে না, তাদেরকে চেইন অফ কমান্ডে আসতে হবে। আমরা যখন এখানে যেই কথা বলো, আমরা শুরু থেকে বলি ভারতের কোন ন্যারেটিভের সাথে যদি আমার বাবার বক্তব্য যদি এক হয়, আমি আমার বাবার সাথে দ্বিমত করব। কথা সোজা। কারণ জুলাইয়ের আন্দোলন শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল না, জুলাইয়ের আন্দোলন ভারতের বিরুদ্ধে আন্দোলন ছিল। আপনি আবার সুযোগ করে দিবেন, সেই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবেন। যারা আজকে ইনক্লুসিভ নির্বাচনের সবক দেয়, তারা 2024 সালে কোথায় ছিল, 18 সালে কোথায় ছিল, 14 সালে কোথায় ছিল? আবার আমি এত আহাম্মক, আমি তাদের ইনক্লুসিভ ইলেকশনকে আমি সমর্থন যোগাবো? আমি পাগল? আপনি বলতেছেন, আমি বলতেছি ধরেন জুনের ভিতরে কি, আমারও প্রশ্ন জাগে জুনে কি, একই প্রশ্ন রিভার্স। ডিসেম্বরে কি, ডিসেম্বরে কি, 6 মাসে কি আসবে যাবে? ইউনূস সাহেব তার মিটিং এ বলেছেন যে আমি অগ্রিম রিজাইন লেটার করে দিই। মান্না ভাইয়ের বক্তব্য শুনেন, মাহমুদুর রহমান মান্না সাহেব, আমি এখন ওনাকে কোট করে বললাম, উনি বলছেন, ইউনূস সাহেব বলছে রিজাইন করে উনি আগে দিয়ে দিবেন, যে জুন বলতে জুন, জুলাই 1 তারিখ হবে না। আমরা কেন উস্কাচ্ছি? কেন আমরা সহনশীলতার কথা বলছি না? কেন আমরা আমাদের পছন্দের রাজনৈতিক দলকে বলছি না? আমরা যদি এত বছর অপেক্ষা করতে পারি, আমরা আর আমি এপ্রিল মে বা মার্চ এপ্রিলে ভোট হতে পারে, তাহলে আমরা যদি 3-4 মাসের জন্য কেন আমার প্রিয় দলকে নিয়ে বাংলাদেশের কোন মানুষ তামাশা করবে, স্যাটায়ার করবে? এই 4 বছর তো না, 400 মাস তো না। আমি নিজেও তো বলেছি আমি নির্বাচনের বিরোধিতা করব, জুন পার হয়ে গেলে এই সরকারের বিরোধিতা করব। এখন আমাকে যদি বারবার বলা হয় এই সরকারের প্রথম কাজই হলো এটা, তাহলে তো এটা আজকে আমার তো বলার কোনো ক্ষমতা থাকতো না, মুশিউরের বলার কোনো ক্ষমতা থাকতো না। যদি আপনি নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারতেন, কখন? 2024 সালের 7ই জানুয়ারি। আর এই যেহেতু ওই সময় নির্বাচনটা ঠেকানো যায়নি, নির্বাচন হয়ে গেছে, তাহলে এখন যদি আপনি বলেন যে নির্বাচনটা প্রধান কাজ, তাহলে এই নির্বাচনকে নিয়ে কি 2000, 2500, 3000 মানুষ প্রাণ দিয়েছে? যদি এটা হয় তাহলে আমার কোনো বক্তব্য নাই। আর যদি এটা না হয় তাহলে আমি দয়া করে আমি সহ সবাইকে আমি অনুরোধ করবো আমরা যেন এই কথাটা না বলি, এটার সাথে কম্পেয়ার যেন না করি। সমালোচনা করবো, ইউনূস সাহেব চলে যাবেন, কোনো সমস্যা নাই, আমরা বলবো যে চলে যান, কোনো সমস্যা নাই, উনি চলে যেতে চেয়েছেন, ঠিক আছে, সবই ঠিক আছে। ইউনূস সাহেব আমাকে এখানে থাকতে হবে অতি প্রয়োজনীয় জন্য, রাষ্ট্রের জন্য খুবই প্রাসঙ্গিক নয়। কিন্তু আমরা তো এই কথা বলতে পারি না যে ওনাকে বিদায় করতে হলে আবার 3000 লোক প্রাণ দিতে, একজন লোকেরও প্রাণ দিতে হবে না, উনি চলেই যাবেন। আপনি লিখে নেন আমার কাছ থেকে, লিখে নেন। এখন কথাটা হলো, আপনি যদি বিশ্বাস করতে না চান, না করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা অহেতুক একটা বিতর্ক এনে একটা তরুণ সমাজের
একটা মানে যারা, যাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার কথা, ভালোবাসার কথা, নতুন প্রজন্ম এগিয়ে আসার কথা, আমরা তাদেরকে নিরুৎসাহিত করে দিলাম। সারা জীবন কি আমাদের এই মানুষগুলো যারা আছে তারাই কি আমাদের দেশকে শাসন করবে? পরবর্তীতে মুশির সাহেবরা, ওনারা আসার কোনো আকাঙ্ক্ষা নাই, আমাদের কোনো আকাঙ্ক্ষা নাই, তাহলে আমাদের সেই স্পেস গুলো তৈরি করে দেওয়ার জন্য সুযোগটা কোথায়? আপনি একটা ভাবেন, আরেকটা ভাবেন না কেন? আপনার কাছে কি পরিকল্পনা আছে যে আজকে নির্বাচনের কালকে আপনি দেশকে একেবারে স্বর্গ বানায় ফেলবেন? কি গ্যারান্টি আছে? কি জাদুর কাঠি আছে? দেখান, শো আস। আপনার কাছে যদি সেই জাদুর কাঠি না থাকে, জনগণ যদি সেটা বিশ্বাস না করে, তাহলে আপনাকে নিয়ে আমাকে নিয়ে তো হাসি তামাশাই করবে। হাসি তামাশার কথা বলার দরকারটা কি? আমার বক্তব্যটা হলো যে আমরা ইউনূস সাহেবকে চাপ দিব, একটা সুন্দর নির্বাচন করতে হলে আইন শৃঙ্খলা বাহিনী দরকার, পুলিশ দরকার, আনসার দরকার, বিজেপি দরকার, সবই তো দরকার। সবাইকে রিকনস্ট্রাকশন করেই তো উনি আবার নির্বাচনের দিকে যাবে। তারপরে তো আমরা যত দিন যাবে সেই জায়গায় আমরা দেখবো। এখন আপনার সংস্কারের ম্যান্ডেট নাই, আপনি অসাংবিধানিক ভাবে সরকার গঠন হলো, ইউনূস সাহেবের কাছে নির্বাচনে চাইবেন, আবার আপনি সংবিধানের কথা দোহাই দিবেন, আবার সংবিধানের সময় এখন কথা বলবেন যে সেনা ক্যান্টনমেন্টে বন্দী ছিল, তাহলে তো সংবিধানে নাই। তাহলে সুপ্পুর সাহেব যদি কালকে সকালবেলা একটা প্রজ্ঞাপন দিয়ে দেয়, ওই যেভাবে বললো এই পার্লামেন্টকে বিলুপ্ত করা হয়েছে, ইউনূস সাহেব ঠিক সেভাবে আবার লিখে দিবে ওই যে সুপ্পু সাহেব, যে সরকারকে পুনর্বহাল করা হলো, তাহলে হাসিনা যা বলে তাই তো ঠিক। হাসিনা এখনো প্রধানমন্ত্রী, অস্বীকার করার সুযোগ তো নাই। খালি যদি ওরা যদি সেখানে সংগঠিত হতে পারতো, হ্যাঁ, বা যদি ইউনূস সাহেব বা এইভাবে যদি কঠোর অবস্থানে আমাদের ছাত্র সমাজ সবাই মিলে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে না হতো, তাহলে কত আগে আওয়ামী লীগ এখনো শেখ হাসিনাকে তার অডিও গুলোতে তাকে প্রধানমন্ত্রী সম্বোধন করে, কতটা অডাসিটি আপনি দেখেন। তারপরে আমরা ওই স্পেস গুলো দিয়ে যাচ্ছি, আমরা তাদের প্রভাকাণ্ডা, তাদের গুজব, তাদেরকে বন্দী করার জন্য, তাদেরকে গ্রেপ্তার করার জন্য, আনার জন্য, বিচারের জন্য আমরা চাপ না দিয়ে, আরে ভাই ইউনূস সাহেব একদিন থাকুক, 6 মাস থাকুক, 6 দিন থাকুক, এই 6 দিনে আমরা ওনার উপরে একই চাপটা রাখি না, যেটা আপনার বিচার আমরা সন্তুষ্ট না। আপনি বিচার ত্বরান্বিত করেন, আপনি বিচার ত্বরান্বিত করেন, আমরা সন্তুষ্ট না। তখন আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, পুরো আলোচনা শুনেছেন, শুনে আপনাদের কাছে কেমন লেগেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কেমন এবং শেখ হাসিনা কেমন, এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। বা গত 16 বছর শেখ হাসিনা জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, এটা আপনারা জানেন এবং অবগত আছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভদ্র মানুষ, ভালো মানুষ, একজন দেশপ্রেমিক এবং দেশের স্বার্থে তিনি অনেক কিছু করেছেন, দেশের উন্নতি করেছেন, দেশের জন্য কাজ করেছেন এবং দেশের উন্নয়ন করেছেন। তো এই বিষয়গুলো আপনারা দেখতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই আলোচনা এবং কথাগুলো অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।